নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম দিয়ে কাঁকরোলের একেবারে ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটি থাকলে কিন্তু মাছ মাংসের আর কোনো প্রয়োজন হয় না। আর এইভাবে কিন্তু রান্না করলে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচের একটু কম পরিমাণ। এখানে রয়েছে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ রয়েছে লঙ্কা গুঁড়ো, আর 1/2 চা চামচের একটু কম পরিমাণ রয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। রয়েছে এখানে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। রয়েছে এখানে 2 চা চামচ বেসন। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। রয়েছে এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে আমি ছোট এক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে ফোড়নের জন্য রয়েছে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে আমি একটি বড় সাইজের আলু দেখুন কেটে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে এখন 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি একটি প্লেটের মধ্যে ভেঙে নিচ্ছি। আর এখানে আমি রান্নাটাতে 2টো ডিম ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই করে এগুলোকে বাড়িয়ে কমেও কিন্তু নিতে পারেন। আর এখানে আমি 2টো ডিমের জন্য দেখুন 3টে কাঁকরোল এই রান্নাটাতে ব্যবহার করব। আর এই কাঁকরোলগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু 2টো ধার দেখুন একটু একটু করে কেটে নিয়েছি। এরপর আমি একে একে এই কাঁকরোলগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এই রান্নাটার জন্য অবশ্যই করে আপনারা একটু চেষ্টা করবেন কাঁকরোলগুলোকে কচি নিয়ে নেওয়ার। এতে করে কিন্তু কাঁকরোলগুলো কচি হলে খুব সহজে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও নেওয়া যাবে, আর রান্নাটাও কিন্তু খেতে দারুণ লাগবে। তো এখানে দেখুন একে একে কিন্তু আমার সমস্ত কাঁকরোলগুলোই গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কুচনো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে বেসন। আর বেসনটা কিন্তু এখানে আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি, তবে অতিরিক্ত পরিমাণ বেসন কিন্তু এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে দেখুন সমস্ত কিছু আমার খুব ভালোভাবে কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁকরোল আর ডিমের যে আমি ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে। আর এটাকে আমি একটু দেখুন গোল গোল করে এভাবে বড়ার শেপ করে এগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন একে একে আমার বেশ কয়েকটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা পাশ বেশ লালচে করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি পুরো রান্নাটাতে সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে আমি বড়াগুলোকে একটা পাশ বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একে একে উল্টে পাল্টে নিলাম। উল্টে পাল্টে নিয়ে একইভাবে আমি অপর পাশটাকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এই বড়াগুলো কিন্তু ভাজার সময় কখনোই উনুন আঁচটা হাই ফ্লেমেতে রাখা যাবে না। উনুন আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমেতে রেখে বড়াগুলোকে বেশ কিছু সময় ধরে এভাবে লালচে করে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু বড়াগুলো অপর পাশটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দেখুন বড়াগুলোকে তেল থেকে তুলে নিলাম। এরপর আমি এই তেলেতে বাকি বড়াগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন বাকি বড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই তেলেতে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে আলুগুলোকেও নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন আলুগুলো আমার বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে একে একে তেল থেকে তুলে রাখছি। এরপর এই কড়াতে আমি আর কোনো রকম তেল অ্যাড করছি না, যেহেতু এখানে বেশ কিছুটা পরিমাণ তেল রয়ে গিয়েছে। এই তেলেতে আমি ফোড়নে দিয়ে দিলাম এখানে গোটা মশলাগুলোকে। ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন পেঁয়াজটা আমার বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর রসুন।
এখন এগুলোর সঙ্গে এই বাটা মশলাটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা টমেটো। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বাকি যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ছিল সেটাকে। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা রান্নাটাতে ব্যবহার করছি খুব সুন্দর একটা কালারের জন্য, তবে আপনারা চাইলে কিন্তু সেটাকে বাদও দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে ছোট 1 বাটি জল অ্যাড করে দিলাম। জল দিয়ে এখন আমি অনবরত মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এভাবে কিন্তু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটা কিন্তু কোনোভাবে পুড়ে যায় না, আর খুব ভালোভাবে কিন্তু কষানো হয়। তো এখানে দেখুন মশলাটাকে আমি বেশ কিছু সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো দিয়ে এখন আমি মশলার সঙ্গে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। অতিরিক্ত সময় ধরে কিন্তু কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে আমি আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি, কারণ রান্নাটাতে কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। জল দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢেকে রান্নাটা হতে দেবো 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এরপর আমি এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কাঁকরোলার ডিমের যে আমি বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। আর বড়াগুলোকে দিয়ে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ঢেকে রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে একটু দেখুন নেড়েচেড়ে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বড়াগুলোর ভেতরে কিন্তু খুব ভালোভাবে ঝোলটা ঢুকে গিয়ে বড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আর এখানে কিন্তু রান্নাটাও আমার হয়ে এসছে। শেষে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রান্নাটা হতে দেবো 2 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, দেখুন রান্নাটা কিন্তু আমি অতিরিক্ত ঝোলঝোল করিনি, আবার একেবারে কিন্তু শুকনো করিনি। এভাবে কিন্তু রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগে। আর এই রেসিপিটা আপনারা একবার সেম প্রসেসে এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।